আজকে আমি আটা দিয়ে তেল ছাড়া চিনি ছাড়া একটা খাস্তা বিস্কুটের রেসিপি শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি ঝর্ণা। ঝর্ণার সিম্পল রেসিপির আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। এই সুগার ফ্রি বিস্কুটগুলো বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে নেওয়া যায়। চলুন তাহলে বিস্কুটগুলো বানিয়ে নিই। সুগার ফ্রি এই বিস্কুটগুলো বানানোর জন্য প্রথমে আমি একটা মিক্সিং বলে মেজারিং কাপের 1 কাপ আটা নিয়ে নিচ্ছি। আটাটাকে একটা স্ট্রেনার দিয়ে একটু চেলে নেব। আপনারা এখানে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন। আমি যেহেতু এটা স্বাস্থ্যকর উপায়ে তৈরি করব, তাই এখানে আটা ব্যবহার করেছি। আটাটাকে একটা স্ট্রেনারের সাহায্যে চেলে নিচ্ছি। লাস্টে এই অবশিষ্ট অংশগুলো ফেলে দেব। এখন আটার মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চামচ মতো লবণ। লবণটা স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে দিচ্ছি 1/2 চামচ জোয়ান। জোয়ানটাকে হাতের তালুর মধ্যে নিয়ে একটু ঘষে তারপর আটার মধ্যে দিতে হবে। দিয়ে দিচ্ছি 1/4 চামচ বেকিং সোডা। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ বেকিং পাউডার। এখন সবকিছু শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর আটার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ঘি। ঘিয়ের পরিবর্তে আপনারা চাইলে রিফাইন তেলও ব্যবহার করতে পারেন। এখন ঘিটাকে আটার সাথে হাত দিয়ে ভালো করে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে। মোটামুটি 2 থেকে 3 মিনিট সময় ধরে এভাবে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে। যখন দেখবেন আটাটা হাতের মুঠোর মধ্যে চলে আসছে আর আঙুলে করে আলতো চাপ দিলে ভেঙে যাচ্ছে, তখন বুঝে নিতে হবে ময়ানটা খুব ভালোভাবে দেওয়া হয়েছে। এরপর অল্প অল্প করে জল দিয়ে মিশিয়ে নিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে। এখানে খুবই অল্প অল্প করে জল যোগ করে মিশিয়ে নিতে হবে। এখন ডোটাকে খুব ভালো করে মথে নিতে হবে। এখানে আটার ডোটাকে নরম করে তৈরি করলে চলবে না, একটু শক্ত করে তৈরি করে নিতে হবে। ডোটা তৈরি হয়ে গেছে। এখন এই ডোটাকে ঢাকা দিয়ে 20 মিনিট মতো রেস্টে রেখে দেব। 20 মিনিট হয়ে গেছে। এখন ঢাকনাটা খুলে নিয়ে ডোটাকে আরেকবার ভালো করে মথে নেব। এখন এই আটার ডোটাকে হাত দিয়ে একটু চ্যাপ্টা করে নেব। এখন ডোয়ের উপর সামান্য একটু আটা ছড়িয়ে ডোটাকে অল্প একটু বেলে নেব। চার সাইডের ফাটা ফাটা অংশগুলোকে হাত দিয়ে একটু সমান করে নেব। এবার এটাকে সমান 4 ভাগে ভাগ করে কেটে নেব। এবার একটা ভাগকে আরেকটা ভাগের উপর এভাবে বসিয়ে দিচ্ছি। বসানো হয়ে গেলে হাত দিয়ে একটু চ্যাপ্টা করে নেব। তারপর উপর থেকে আবারও সামান্য একটু আটা ছড়িয়ে হালকা করে বেলে নেব। হাত দিয়ে একটু সমান করে নিয়ে আবারও এটাকে 4 ভাগে ভাগ করে কেটে নেব। একইভাবে এই প্রসেসটা 2 থেকে 3 বার করে নিতে হবে। সবশেষে এরকম একটা চৌকো শেপ দিয়ে উপর থেকে অল্প একটু আটা ছড়িয়ে এটাকে বেলে নেব। একটু মোটা করে বেলে নিতে হবে। ডোটাকে একটু মোটা করে বেলে নিয়েছি। এবার একটা কুকি কাটারের সাহায্যে বা কৌটোর ঢাকনা দিয়ে এইভাবে গোল গোল করে কেটে নেব। একটা বিস্কুটের শেপ দেওয়া হয়ে গেল। এই সাইড থেকেও একইভাবে কেটে নিচ্ছি। এবার অবশিষ্ট অংশটাকে আবারও একইভাবে চৌকো করে তৈরি করে নিচ্ছি। আবারও একইভাবে কেটে নিচ্ছি।
সব বিস্কুটগুলো শেপ দিয়ে দিয়েছি। শেষের অংশটাকে হাতের সাহায্যে গোল করে নিয়েছি। এবার একটা স্টিলের প্লেট নিয়ে উপর থেকে একটু আটা ছড়িয়ে দিচ্ছি, যাতে বিস্কুটগুলো বেক করার পর ডিমোল করতে সুবিধা হয়। এখন বিস্কুটগুলোকে স্টিলের প্লেটের উপর নিয়ে নিচ্ছি। এখন একটা ছোট্ট বাটিতে অল্প একটু জল নিয়ে তার মধ্যে 1 চামচ দুধের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দুধের গুঁড়োটাকে জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। একটু ঘন করে এই মিশ্রণটা তৈরি করে নিতে হবে। এখন এই মিশ্রণটাকে একটা ব্রাশের সাহায্যে বিস্কুটের উপর ব্রাশ করে দেব। এইভাবে এই মিশ্রণটা ব্রাশ করে দিলে বেক করার পর কালারটা সুন্দর আসে। মিশ্রণটাকে সমস্ত বিস্কুটের উপর লাগিয়ে নিয়েছি। এখন এই বিস্কুটগুলোকে বেক করে নেব। তার জন্য আমি আগে থেকে একটা পাত্রকে লো ফ্লেমে 5 মিনিট ধরে গরম করে নিয়েছি। এখন ওই বিস্কুট সহ প্লেটটিকে এই পাত্রের মধ্যে বসিয়ে দেব। এরপর ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে 35 থেকে 40 মিনিট মতো বেক করে নেব। 40 মিনিট হয়ে গেছে। এখন ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন বিস্কুটগুলোতে সুন্দর একটা কালার চলে এসেছে, আর বিস্কুটগুলো খুব ভালোভাবে বেকও হয়েছে। এখন বিস্কুট সহ প্লেটটিকে পাত্র থেকে উঠিয়ে নিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নেব। বিস্কুটগুলোকে সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি। এখন বিস্কুটগুলোকে প্লেট থেকে উঠিয়ে নিচ্ছি। দেখুন বিস্কুটগুলো খুব সহজেই প্লেট থেকে উঠে আসছে। এখন বিস্কুটগুলোকে স্টিলের প্লেট থেকে উঠিয়ে নিয়ে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। দেখলেন তো কত সহজেই স্বাস্থ্যকর সুগার ফ্রি বিস্কুটগুলো তৈরি হয়ে গেল। আশা করছি আজকের এই বিস্কুটের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।